আর কইও না গেছলাম একটু উত্তর ভারত দিদার কই আর কইও না তারা লই আমি আর পারছি না কিতা হইতো আর তুমি জানো না ওখন বেল বাজে কটা 12টা বাজে ওখন পর্যন্ত যদি হে ঘুমায় দোকানটা খুলতো না নি দোকান খুলতে হয় সকালে ফজর তো মানুষের দোকান খুলিয়া বইতে কেন তুমি আমি জানলেই বল ছোট ভাইকে বুঝাইলো ছোট ভাই তো দেরি করে ঘুম থেকে উঠে সব সময় তো দেরি করে যদি সব সময় ঘুম থেকে উঠে তে তো আর হইতো না তুমি তারা ডাক দাও ওখানকে ডাক দিতাম আমি আয় নবাব তাই নবাব তেল দি ঘুমাইছেন না এই রাত্রে কি তার চুরি করে নাই আউতে উঠতেও চাইলাম না দেখবো উঠতে চাইতো না তো তাই নবাব এই কটা বাজে ওখন কইতে পারবা না কটা বাজে দেখো কয়টা বাজে 9টা উঠে না নি এই নবাব 12টা বাজে তুই যদি সকালে দোকান না খুলো তে তো দোকান বাদ দিতে রাইমু তো রবো আল্লাহ ইউরাটা লাগাইলে আগে নেই যা যেমন দোকান উড়িয়া লাগবে তোমার প্রত্যেকটা দিনটা ভালো লাগে না দোকানে তো তোমার যাওয়া উচিত নিজের দোকান পড়ে দিয়া বয়েন যায় না কোসায় যাইমু গো ভাবি আমার একটা রাইতেই যাবে না রাইতেই যাই একটু করে সন্ধ্যায় যাইব গিয়া যাইমু গো ইয়া আল্লাহ জামাই গুদি হয়ে দেখা যায় একবার উরুস আরম্ভ করে বালাই দিলে আমার তো আওয়াজ সময় আমি উঠতে ঘুম তো উঠছি আমি চা খাইমু বাচ্চা চা খাইতে নাস্তা খাইতে বালা কথা ওখন বাজে 12টা তুই দোকানও যাইবে গিয়া তো তুই দোকানও বস না ও কামাল রে বইয়া ওগুরে বইয়া তুই যাস কোনানো কোসায় আমারে এটা কিটা করু ভাই সাহেব দোকান আমি খাটান দিয়ে যাইতাম অন্য চাই আমার দোকানে আমি বইতাম বা আমার দোকানে যদি আমি বই না থেকে কেশো কিতা আমি অকলে বইতাম ফার্মুলি হোসাই কেশো লোক একটা বিশ্বাস হতো আর টাকা পয়সা তাকে দয়ার মাঝে ফেসা বনি এখানি বা খান্তা আছে খান্তা নাই আমি কুলাসা মনে ফেসা করতাম পারি না আমার বাকি ফেসা দইলে আর ও দূর গিয়া ঠাকুর বাড়ি চলে গিয়ে আমি ফেসা করা লাগে আচ্ছা কোসাই তুমি আমি দোকান তুই মানুষ তুমি কিরা বুঝলাই কোসাই অন্য চাই মাঝে মাতলা পাই যাবে ও তার কোনো দূরা লাগে না ছোট ভাই সাহেব তোর ভাই কিটা ভুল মাত্রা নি ও কিটা না বুঝে মাত্রা নি কইতাম না আমি হখান কিয়র কেন দিলাই কোটা ইকান তুমি আর খোয়া লাগতো না তাইন যে কি জাত ফাঁকিবাজ ইকান আমি খুব বালাডিকে জানি তাইন দোকান পালাইয়া কই যাইন কিতা করেন না করেন সবটা বালাডিকে জানি দিদা আমি তোরা সাফ হয়ে দিলাম তুই যদি বালাডিকে দোকানদারি না করস তে কিন্তু আমি দোকান বেছিলিম ই কিতা করো ভাই ও শুনো সাহেব সামান্য লেট হয়েছে করে তুমি বেড়া দোকান যাই তোকে আমার খাওয়ার সুযোগটা তো আমি খাইয়া যাই মুখি না সারাদিন বইবে না 12টার সময় আইমু খুশি হইব ভাই আমি খুব খুশি তুমি এখন খাইবা নাস্তা করবা বেল বাজি যাব 2টা এর বাদে তুমি দোকান নাও যেটা আচ্ছা খাইয়া যাইব না ছোট ভাই খাইয়া যেটা সাল্লা দিছ তান্ডে একটা সাল্লা ফিটা তানি ওটা ফালাই দাও এই আমার কোনো সাল্লা উল্লা দিছে না কে সাল্লা দিত আমারে আমার দোকান আমি বইবা আমি কি করে বইতাম ও যাইবার সময় আমি ফেসাব সব ঘরাত গেল কইবিলা খান্দা খান্দা তাকে বন্ধু বান্ধব তো না একলগে ঘরালে হা করি আছে তুমি আমার বুঝানি দরকার নাই আমি খুব বালাটিকে বুঝি তুমি কিতা করো না করো এখানে আমি জানি তো আমি কইছি রানি তোমারে ইয়া সুবহানাল্লাহ আমি কিতা করি ভাই কোসাই আমি গুরু তোমার কোসাই তুই নাস্তা করিয়া দোকানে যা আর নাস্তাও করতাম না খাইতাম না শেষ ও দোকানে গিয়া বই মার 12টার সময় আমি আইমু 12টার সময় আইমু না আর খাইতাম না শেষ আর তুমি সাবি সারা দোকানে গিয়া বইবা আমি খুব বালাটিকে জানি তুমি দোকানে গিয়া বইবা না ওই যে ঘুম থেকে উঠে মুখটাও ধইলো না কিছু বেদিশ হয়ে গেছি সাবিটা দাও সাবিটা দাও যাও খাইতাম না ছোট ভাই যাইও না তুমি খাইয়া যাইবে খাইয়া যাইতে দাও আমি সাবিটা দিছো সাবি আমি নাই তুমি খাইয়া যাইবে তারে তুমি চিনো না আমার ভাই তো আমি তার খুব বালাটি গেছি হে কিতা করবে না করো খুব বালাটি গেছি এই পাইছো তো যাবি যা ছোট ভাই না লাগতো না দোকানও বইও আবার কামালরে বইয়া যাইও না কোনো ভাই এই সারা দিনে ভিতরে না খেয়ে থাকবো কিলান ঠাটা করা রোদ কিলান গরম পড়ছে দেখছো নি তুমি হে কিতা দোকানে থাকবো তোমার মনে হয় হে দোকানে থাকতো না একটু বাদে আমি যে সময় যাইমু গিয়া দেখমু কামাল বুয়াত হে দোকানও নাই আচ্ছা এখান বাদ দাও তান বন্ধু মানুষ তান তুই আছেন বিশ্বাস করিয়া ই তো সমস্যা নাই তুমি নিজে গিয়ে তো 1 মিনিট বও না তুমি থাকো তোমার কাম লইয়া বিজি ই গরমের ভিতরে দেখছো না খাইয়া যে ফাটাইলা কিলান থাকবো সারাটা দিন কিসব মারছে এক কথা তুমি বারবার কইরা শুনো তোমার আজকারা ভাইও হে নষ্ট হয়ে যায় ওই যে তোমার দরকার নেই নাস্তা তো করতে নেই যাও গিয়া নাস্তা লো আও বড় এই নাস্তা নয় আমি দোকান খুললেও জ্বালা না খুললেও জ্বালা ইয়ে হাই রে কামাল রে আরে বলছিলাম দোকানটা খুলছো এও কিবা নাগর তেল দিয়া ঘুমার তালা মারছে না দোকানও বান্ধিয়া গেছি কি পিঠা ভাই গো আল্লাহ ইয়া আল্লাহ করে আল্লাহ মানুষও দোকানে দি বেকার বানায় তুই সেটা বাসনি ইয়া বেকার ঘুমার না হচ্ছে না কই যাবো দিদার ভাই বউ ভাই দোকান খুলি কর বাবা থেকে দোকান খুলিলে আজকে হ্যাঁ কত সকাল ঘুম ভাঙলো কিলা তোমার
ফইও না তুই ফইও না ওরা থাকো দেখি বহর ওখানে একটা মুসতে বই কাস্টমার বা কাস্টমার খাসা কাটলো বন দিবা লাগে হুকুম বড় বাদুর রে বললে না যে আজকে তো সকাল দোকান খুললাই কিলা হ্যাঁ আমার বুতে দোকান খুলছে দিদার রুদ ইয়া বুতে দোকান খুলছে তুমি অত টেঙ্গা মাত্রা এখানে বা দিদার ভাই বুঝলাম না হ্যাঁ মুখে তুই আর এক পাপ করে লিছি এক দোকান লইয়া আমি সব গেছে আমার কৈফত দেওয়া লাগে লেট করে খুললে দোকানও কৈফত দেওয়া লাগে দেরিতে করে গেলেও কৈফত দেওয়া লাগে সকাল গেলেও কৈফত দেওয়া লাগে সেগুলো দোকান দেখলেও কৈফত দেওয়া লাগে দিলেই না কি তো হয়েছে বুঝা যা তোমার আমি না খাওয়াতে ইচ্ছি তোমার দোকানে হ্যাঁ তুমি একলা বই থাকছো তোমার সময় দেওয়ার লাগে আমি কই বই ইয়া এই যে সিরিয়াস নি আমার দোকান তালা আমার দোকান চাবি আমি আর গর্তনে এক্সট্রা আনছি এই মানুষটা কিতা যে একমাত্র আল্লাহ জানে মানুষটা কোন দুন্দে চক্কর দে কিতা খাইয়া চক্কর দে না খাইয়া চক্কর দে একমাত্র আল্লাহ মালিকে জানুন ইয়া সুবহান এত তার সিরা ওই দেখ আমার কেশো টেকা দোকান লাগাইয়া গেছে সুতা এক সাদে ফলি লুক দিয়ে বান্ধিয়া থইয়া গেছে কি কইছিলাম লাগাইয়া যাইছে আবার সুন্দর করে তালা ওলা মাঝে চাবিটা আমার কাছে দিয়া গেছে না মনুকে আমি গর্তনে আরো টানছি ওই জন্য তুই গেছি তালার চাবি এগুলা খোঁচাই আমি তাকে ক্লিয়ার বিশ্বাস করি আর দোকানও বয়স বালা কথা গান টান হয় বাজনা বাজায় বাইয়ে দেখছই দেখি আজকে আমি খাইছি শাল্টিং আল্লাহর রহমতে উসমুবারক আমার উঠে দিয়ে গেছে আর বইতাম না রে ভাই ঘুরে শেষ ও দোকানে বইতাম এবলা লাভ হোক আর লস হোক আর যেসা তাও যেসা লোক দেখা করলে করবো না করলে নাই ও দোকানে বইতাম 24 ঘন্টা যা বাবা যে বালা মানসিকতা দেখাইরা যে বালা মানসিকতা মাতিরা রে ভাই ও একটু পরে যদি কামালায় আইয়ালে একটা মন্ত্র দিব খান মন্ত্র দিব আবার তার দোকানে বইয়া তুমি টই করবা তোমার কি তা কম শ্রেণী নির্দিদার ভাই ইয়া সুবহান মাত্রে রে ভাই আমার দোকান আমি কিতা করবো না করবো আমি জানি তোর তো তা খোয়া লাগবো রে ভাই খোঁচাই বাইক যদি বালা লাগে বালা লাগে না লাগি আর কিছু নিতে হইলে খো দিমু আর না নিলে আও খো লাগি আর যদি বাকি নিতে খোঁজ আও সমস্যা না দিমু এ বাদ করি যে আমার একলা থাকতে দে ভাই আর ভালো লাগে না ও দিদার ভাই তোমার ভালো লাগে কই না কারণ বাদ কিচ্ছু কইরাম না বুঝছো নি তুমি তোমার মনোযোগ দাও কাজের প্রতি তুমি তোমার ব্যবসার প্রতি মনোযোগ দাও তুমি তো দেখি একবার এখন জয় গেল আর কিলা মনোযোগ দিতাম এক কাম করি বার্তার বালিশের টাইম নেই আর বেটাই নেই আর দোকান তোমরা বাড়া তারা দিয়ে বেগি মারিয়া আর আমি ঘুমাই দিব না আর আমি ভিতরে দিলে আমি ঘুমাই ওলা ঘুমাইতা যদি তাও তো ভালো আছিল তবে এই কামালরে না বানি থেকে তুমি তো হুতিও ব্যবসা করতে তাও ভালো হইল না আল্লাহর বাবা ভাই মিটা কিতা লাগাইলে আর কোসাই মাতে বালা লাগে ঠান্ডা দোকান মাথা না নিরাই বইতা বালা লাগে না আমার মন মিজা যেন টেঙ্গা না কিতা কইমু আর বাদে বেজালে দিয়ে গেলাম এ ভাই মোর সান উঠ কিতা বেটা বইবার দে বেটা দেখি হর বইস না কিতা বেটা কামাল তোর দোকানে দায়িত্ব দিছিলাম ওরে লাই তুই আকাশে গাছলা হানলাম বই ওই আসলেনি তোরে দায়িত্ব দিলাম কইলাম তুই লাগাইয়া যাইস ভাই বানাবা তারা মারিয়া যাই চাবি লইয়া যাইস তুই সমস্যা না সকালে আবার খুলি তুই পারলে নি ওস্তাদি তুই বারে দি বাইন্দে পেয়ে ঠিক ভালো কোথায় কেশো টেকা উকা আমার তো টেকার মাল দোকানো যদি কোন গেলে তুই আটাইয়া হ্যাঁ শেষ নি তোর লেকচার হুন্ডে ভাই ঘটনা হইল কি আমি সকালে আইছি ঠিকও আইয়া দোকানটা খুলছি খোলার পরে তালা কোনো আছে আমার মনে নাই আটটা ফোন আইছে আর্জেন্ট ও গেছলাম গিরে ভাই তোর ওলা আর্জেন্ট দরকার পড়ছিল এলাই তুই সুতারি বাইন্দে তুই ঠিক আছে না কোনতে রানি খানা গেছি কেন জিগাইতে রানি বেটা খানা গেছি তোর দরকারে গেছি হ্যাঁ ও হুনবা তোমার দরকারে বলে গেছলা হ্যাঁ টানার দরকারে গেছেন কি বানার এখন ইয়া কইটা তোমার দরকার এখন দোকানে যে ওলা তো ইয়া গেছে যদি চুরি হয়ে যেত কিচ্ছু নিত কি তুমি অযোগ্য মানুষের যদি যোগ্য স্থানে বই দাও তুই বনিবা এ ফাহিম মুখখান বন্ধ কর টেপ দিস না সকালে টেপ দিস না আমি কিছু দরকারে আমার বন্ধু দরকারে হ্যাঁ যে আমার দরকারে কিতা আমার এমন দরকার রে তুই জানিস না কিতা দরকার কইতাম নি কিতা আমি কানে কানে আয় ইগুছ না হয় তুই ইগুছ জান বুঝছ না হল মুদা খালি বেটা দুধ দিলি আমার এই দুধ দিলি আর মুন্ডে ভাই তুই আইছ বলবে বইবে কামাল ব তুই বেতালে ওই গপ কর আমি আই যাম ও যা আর কিতা লাগি রে বা একবার ডাক্তার লোকেশন ভাই না রে বা কিতা লাগি বারবার হিসাবে ধরি রে আমি হিসাব করি আই যাম আচ্ছা যা আইয়া বইটা পারলাই না 2 টাকা বেচতে পারলাই না এর ভিতরে বাড়াইয়া যাইরা কি দোকানে কামাল রে বইয়া তোমারে ভাই তা ফখরা মিছারো দেখছ এরে ফাইম খালি দেরি খেনে মাত মাতছ বা ভাললে তুই এগু বালা ডাক্তার আমারে দেখাই দিরে ভাই খালি কিতা লাগি বারবার হিসাবে ধরে খালি তোমার কোন রোগ হইছে কেন আমি বালা করে বুঝলাম বুঝছো না তুমি আমারে ডাক্তার মা তুমি তারা চুরি হইছে যা আর মাতিস তার বাসালে খাফর বড় খালাই সকাল করে সময় 2 টাকা বেচলাই না বনে করলা না যাইরা গিরা দিদার ভাই এরে ফাইম আর মাত মাতিস না রে বা কিতা লাগি খালি এক্সট্রা মাত মাতছ তুই ব পারলে ওগুলো ভাই গো ফাল লাগা জাগি তুই যা আমার সমস্যা হই কর আমি আইলাম এ আইবার সময় দুইটা গুলিয়া নিস আমার লাগে যাবে কত সময় তো হ্যাঁ 1 ঘন্টা না কোনো আমার পাইছো কিটা হি
তোমার লগে কি আমি প্রেম কইরা ভুল করছি তোমার লাগি প্রত্যেকদিন গাছের তলে আমি অপেক্ষা করতাম কিতা লাগি বান্দি রাখছো না কিতা মানে খাইছো না কিতা আমারে আস্তে কিতা হি প্রত্যেকদিন খবর পাঠাইন লাগে কামালরে দিয়া কামালরে দোকানে বইয়া তারপরে তুমি আও ইলান যদি তুমি কামালরে দোকানে বইয়া আও নানি দোকান দে আবার কোনদিন উদা হই গেছে দোকান আর ফাইতাই ওই যাও ও যেদিন দোকান উদা হইব নানি আমি তোমার লইয়া উদা হই দিমু শেষ কারণ দোকান উদা হইলে তুমি মনে করেন আমি গিয়ে বাইতে উঠতাম পারবো এমনি আজকে সকালে যেটা যুদ্ধ হইছে বাইর লোকে আর বাবি লোকে না খাইয়া বাড়ি যাচ্ছি শেষ শুনো আমি কিতা করতাম টিফিন একটা লই আইতাম নি তোমার বাড়িতে কি না খাওয়াইতাম নি বাড়িতে কি না খাইয়ে বাড়াই গেছি বড় কাম করছো আমার গাছের তলে উবা করে রাখছো অত সময় থেকে গাঁর মানুষে দেখে যদি করখনি অপেক্ষা করখনি বুঝা যার যেমন তোমার একলা টান আছে আর আমার টান নাই তোমার একলা মায়া আছে আমার মায়া নাই নেই আজকে সকালে যেত অবস্থা হইয়া গেছে তাই হিসাব সার হইয়া গেছে ও কামালোটা দিয়ে আই আবার তো আমি তোমার লোক দেখা করতাম পারি আর না খাওয়াটা আমি তুই আইলাম নি ও তারাই যে তুই আই নাই ওখানে দেখুন বাইয়ে দেখে আমার বাদে উরুস নুয়ারক দিন ও তোমার দুই লুকাই লুকাই দেখা করি যদি কেউ দেখে শুনে বুঝে তো শেষ দোকানে বওয়াটাও হারাম হয়ে যাব আর তোমার দেখাটাও শেষ একবারে বন্ধ হয়ে যাব যদি কামাল না তাতে উপায় আছে দোকান লাগাইতে লাগাইতে বারোটা একটা হয় তখন গুনতে নুতে লেট হইব না ইলার কতদিন হি বাই বাবিরে আমার আর তোমার বিষয়টা জানাও না কেন দোকান ফাঁকি দিয়া দিয়া তুমি কতদিন আমার লোক দেখা করবাই এতে তো দোকানও লস হয় বালা তো ওই যাও ক্লস যাও কি দোকান আমি দিছি তো বাবিরে আমি বাবির ইশারা দিছি আমি ইঙ্গিত দিয়ে তান্ডে বুঝাইছি তোমার নামও আমি তান্ডে কইছি তান এখানে বাইলুকে আলাপ করুন না আর বাইকে তোমার বাইলুকে তো আলাপ করলানি বিষয়টা তো একটা মাথার মাধ্যমে একটা সাই বুঝতো কিছুই গেল না তো কেন কি আমার দোষ নেই আমি তো কইছি এখন দে কিতা বুঝতার কিতা বুঝাইতা হি তুমি কিতা কম দুঃখ দিছো নি বাই বাবিরে কম দুঃখ দিছো না বাইয়ে কতটা টেকা দিয়া তোমার বিদেশ পাঠাইলা হি বাইয়ে কতটা টেকা দিয়া তোমার বিদেশ পাঠাইলা কিতা করলাই বিদেশ থাকতে পারলাই না বাংলাদেশ আইলা আস্তা গাঁর মাইনছে জানো তুমি বিদেশ থাকি মাত্র 2.5 মাস তুমি থাকতে পারছো না তুমি বেকই গেছো আর পরে কিতা করলা বাইয়ে হালনা সারিয়া তোমার দোকান দিয়া দিলা তুমি কিতা করাই দোকানটারও এখন ঠিক মতো চালাই যায় না দোকানের ব্যবসাটার মধ্যে মন দিরায় না উল্টা আমার কথা শুনো উল্টা পাল্টা যদি করো না নি বাই বাপ নাই ওখান মাথাত রাখো বাইটা আসলে বালা দিকা নানি তোমার এখনো তোমার হালটা দরিয়া রাখছো বাইয়ে যদি তোমার আচ্ছা দিন নানি তে মনে রাখিও তোমার আর কোনো কুল কিনারা থাকতো না আর বিয়া তো বহুত দূরের বিষয় দোকানে তুই আইছি সাংবাদিকে দিলে এরপরে তুই আইছি আবার কামাল দে আইসি কত কষ্ট মষ্ট করে তোমার লোক দেখা খান করতাম পুরান হান ঠান্ডা করবার লাগে আইসি তোমার ওয়াজ শুনবা লাগে আমার বিয়া করতে হইলে নানি তোমার যে অবস্থা দেখলাম আমার বাইয়ে তোমার টাইম দিতা না তোমার বাই বাবি রাজ্য হইতা তো দূরের কথা আমার বাই রাজ্য হইতা না এর লাগি কইরাম দোকানটা মন দেও মন দিয়া দোকানদারিটা করো রাত্রে 11টার সময় বাড়ির যাও কিতা লাগি দোকান তো 10টার সময় বন্ধ করিয়ে বাড়ির যাওয়া যায় 11টা পর্যন্ত কিতা গাঁর মাইছে বাজার নেই নিয়ে গিয়া আরে মানুষ আড্ডা যে দেউই কান খাও না খানে আড্ডা তুমি খেনে বুঝো না কেন আড্ডা কেন হইলো ওখানে একটা আড্ডা হইলি আমি সারাদিন ব্যবসা বাণিজ্য করি আমি 10টা করে হিসাবও বই তো একবার হিসাব করতাম পারি না কাস্টমারই দুয়ায় আবার দুই হিসাব করা লাগে আবার কাস্টমারও দেওয়া লাগে আমি আস্তে আস্তে হিসাব করতে 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 টুকটাক করতে উদাই গিয়ে মারা তুই যাবার কিতা লাখ লাখ টাকা বেচতে না দিতা যে ব্যবসার লিস্ট লিখতে হিসাব লিখতে খরচপাতি লিখতে তোমার রাইতে 11টা 12টা বাজি যায় তোমার বন্ধুত্বের আড্ডাও ছাড়তে পারতা না ব্যবসা বাণিজ্য মনও দিতে পারতা না তোমার বন্ধুত্বের আড্ডা লাগি তুমি বিদেশেও বাড়তে পারছো না বিদেশ থেকে আইছো আমারে তুমি শিখাই না তুমি দোকানে যদি মন না দাও আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি তো রাজি দূরের কথা আমার ফ্যামিলি রাজি হইতা না আর তোমার বাই হিসাবে দেখবা না তোমার আচ্ছা ছাড়ি দিবা তো দোকানটা মন দেও বারবার কইরাম আমি জানি কামাল দে বালা হইছি বুঝছো নি কামাল কিন্তু বালা ফুয়া না তার মাঝে সুস্বামীর একটা খাসলত আছে তারে তো যাও তুমি দোকানো কোন বর্ষায় কোন বিশ্বাসে সীমা আইসলাম তোমার দেখা করতাম দেখা হয়ে গেছে সুন্দর দুইটা তো মাথাটা মারতাম পারলাম না যে আসছি ওখানে শেষ আর মাথাটা দরকার নাই যাও কি তুমি যাও গিয়া তুমি দোকানদারি খান করো গিয়া প্রেম প্রীতি করিয়ার লাভ নাই লেই মাত দিমু কিনা আমার মন মিজাজ পালা না লাগে যেন বয়স কম ওর আমার দিন তার লাগে খালি অপেক্ষা করতাম ওলান দিন যাইব গিনি কেন বুঝো না বিয়া শাদি করতে হইব সংসার হইতে হইব না ওলান দিন যাইব গিয়া বুঝের মাত মাতলেও তার সমস্যা বুঝের মাত মাতলে বন্ধু কতদিন পরে কিলা বন্ধুর কথা মনে হইল বন্ধু আর কইও না কতদিন পরে মনে হইতো খালি তুই আর আমি এক গাঁত থাকি তুইও তো আমার লগে যোগাযোগ করতে পারো এক গাঁও থাকলে যোগাযোগ করে আমি তো তুকাই তোরে চাই না তুই আমার তুকাস না তুকাই না নেই দিনকে তোর জ্বরে জিগাইস ও কিতা দিদারে জিগাইছি আমি এখন জিগাইছি তোমার বাড়ির খবর কিতাবা কই আমার লাগে দেয়া হতো আমি তো পাই না গিয়া তারে তোর বাইরে দোকানে যাই দোকানে গিয়া দেখি তোর ভাই আরো গুবা আচ্ছা এটা মাত বাদ দে বুঝছস তুই যে দোষারোপ করে এটা আমি বুঝলাম তুই যে একটা গজামিল দিলে আচ্ছা আমি আইসি এক দরকার তোর কাছে তুই তো আর ছোটবেলা কুতা কি এখন দরকার ছাড়া আমার
তোর লস না তুই আমার খান্দা ভাই আছে আজকে আবার কিতা দরকার বন্ধু কিতা কইলে আমি হুরমান থেকে স্বার্থকর না আমি দরকার ছাড়া তোর কাছে আই না আরে যাক ইটা বাদ দে যে দরকারে আইছিলাম তোর কাছে এটা এখন খোয়ার মুড নাই তোর বেটা বন্ধু আসলে তুই তখন ভুল বুঝলি আমি তো তোলা ডং করছি বেটা অতদিন পরে দেখা হয়েছে আচ্ছা কিতা লাগে আইছিস বন্ধু না রে বাদ দে তুই এমন এক কথা কইলে বুঝছিস নি আমার মুডটাও নষ্ট করে দিলি আমি যে তোর বাড়িতে ইয়া চা খাইছি অন তো যদি আমি পারতাম না নি চাটাও তোরে বাইর করিয়া দিলে এরকম মনে ও বন্ধু আমি মনে ভুল করলি আর ছোটবেলার সময় থেকে আমি তোর লাগে ভুল করি করি বাদে দেখা যায় আমিও ভুল হয়ে যাই তুই যে কিতা মাতস না নি তোর মাত পুরোপুরি আমি বুঝিও না আরে যাক আমিও তোর লোকের ডং করছি আচ্ছা হুন আমি যে দরকারে আইছি না ও যে আমার ছোট ভাই দিদার দিদার তার সম্পর্কে তো তুই জানোস বুঝলি আমার তারে বিদেশ পাঠাইছিলাম বুঝছিস না 2.5 মাস বাদে দেশ আইছে বহুত টাকা খরচ করিয়া তারে পাঠাইছি বুঝছিস না বয়স তো কম এর লাগি অতটা বুঝছে না কি ওর বয়স কমবে আর যাই হোক এর বাদে দেশও আবার বাদে তার একটা দোকান দিয়ে দিলাম বুঝছিস না দোকানও ঠিক মতো ওইসব বয় না তো চিন্তা করলাম যে তারে যদি একটা দিক লাগাই দিই দিক লাগাইতে তো বালা হতা আলহামদুলিল্লাহ ঠিক আছে তখন আমি তোরে কিলা হেল্প করতে পারি ইকান তো ঠিক আছে তুই হেল্প করতে না তাই আমার খেয়ে হেল্প করতো তুই আমার ছোটবেলার বন্ধু তুইও তো আমার হেল্প করতে না আমি কইতাম আসলাম কিতা ও তোর বাবির কান্দা থেকে শুনলাম আর কি দিদারের একটা কিলা যে কইতাম আমি তোরে বুঝলাম না আচ্ছা বন্ধু বাবি কিতা কইছেন আমারে না মানে খুলিয়াও কইমু তোরে তোর বাবিও কইলো আর কি ও যে তোর ছোট বোন সীমা আর আমার যে ছোট ভাই দিদার তারা একজন আরেকজনের বালা পায় তার মধ্যে মনে হয় একটা সুসম্পর্ক আছে আর কি তো আমি চাইছিলাম কি তার বন্ধু তুই রাগ করিস না না আমি চাইছিলাম তোর ছোট বোনটারে আমার বাইর লাগি নিতাম আর কি এই কিতা বন্ধু তুই আমার আদর কিতা লাগে এটা তো বালা জিনিস তুই আমার বন্ধু আমার ছোটবেলার বন্ধু আমরা সম্পর্কটা নতুন করি আরো আগে নিতে চাই রে সারা জীবন আমরা বন্ধুত্ব থাকতো এটা তো বালা জিনিস এটা তো অত ইয়া হওয়ার তো দরকার নাই বন্ধু তোর কথা নিয়ে আমি খুব খুশি হইলাম তুই কি তা রাজি নি আলহামদুলিল্লাহ রাজি বন্ধু আমি সমস্যা নাই তো আরিছে অন কদিন তারিখ কিলা কিতা হতে 3 তারিখ কিলা করতাম এটা তুই আমি বইয়া বাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কই গেছলাই ভাইয়া আমি একটু বাইরে গেছিলাম ও ভাই চা খাইছেন নি ওই আমরা চা খাইলিছি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আচ্ছা ভাই আমি ওই চিন্তা না করিবে তে যত আমার বন্ধু আইছে অতদিন পরে তুই খাবার ব্যবস্থা তো ফুরে গেছিস না দূর ওখান কি আচ্ছা ভাইয়া তুমি বাদ লইয়া আপনারা খাইয়া দেন আচ্ছা তুমি যাও অতদিন পরে আইছে সম্পর্ক আরো আগবাইতাম তা কিতা আপস বড় ছোটবেলার আচ্ছা ভুলে গেলে তুই অত তো মাতিস না তোর বাসা গিয়া কত খাইলাম আরে খাইমু না বাবা তুমি তো আমার বন্ধুর লাগা হ্যাঁ তুমি ওই যে একলা একলা চা খাইরা আমার এক ফুটা তো দেওয়া যায় না তুমি এক কাপ কম নাই আধা ফুটা তো দেওয়া যায় না রে বাবা তোমার তো আসতেই আমি ওই কামাল ওই একটা সরিষার তেল দে সরিষার তেল নিবে হয় নতুন মাল বান্ডিল বাঙ্গা দিলাম তোরে আর কিতা আর কিতা যেটু তো আসেনি এই বেটা এটা যেই ছাড়া মাল লই না কিতা আর কিতা নেওয়া যায় আচ্ছা ওটা গোলাপ জল দিলা এ বেটা গোলাপ জল দি কিতা করতে তোর বাড়ি কেউ মরছে উঠছে না সিন্নি ফরাইতে মিলাদুলাত ফরাইতে হ্যাঁ এ ফাহিম তোর সমস্যাটা কিতা হে গোলাপ জল তো না নে তুইও তো জিজ্ঞাসা রে খেয়ে মরলো আর খেয়ে বাঁচলো তোর দরকার কিতা আর গোলাপ জল খেলে আমি নিতাম খালি মানুষ মরলেও নেই বেটা গরু নিয়ে আসি টাইমু আয় উন্নতি বাড়ার লাগে হে আর বইছে তো আমার টেপ দেওয়ার লাগিন ব্যবসা বইছি আমি ব্যবসা করাম ব্যবসা ভালো লাগে না তার বাকি টাকা দিবা নি না হয়ে গেছে না বা ওই গেছে আচ্ছা ওই ওই যাই কি ইয়া কামাল ভাই তুমিও মনে এক মানুষ ভাই একজনের চাইলো আর দিলাইলা কিভাবে সিলটা জুড়ে বুঝছো নি তার দরকার আছে কি নাই কেন তো জানতা একবার বুঝতে এ ভাই এই গোলাপ জল কোনটা খাইবে কারণ গরু নিয়ে আসি টাকা দিলে না নি আয় উন্নতি বাড়ে ওরে ভাই কুসংস্কার লইয়া ওটা কুসংস্কার না তুই মাতিস না তুই তুই খালি কামাল ভাই একটা জিনিস বুঝলাম না যতটা কাস্টমার আইলো যেটাও বেচলে টাকা তোমার ফারোয়ার আই দিলা বুঝলাম না কেসো তো উনাখানে আরেক বেটার টাকা এ ভাই এ রে
মুখার বন্ধ কর, তোর সমস্যা কিতা? আমি আরে বন্ধু বয়ে গেছে, আমি কিতা বেচমু আর কিতা বেচতাম না, টেকা কোন জায়গায় রাখবো কোন জায়গায় রাখতাম না, এটা আমার ব্যক্তিগত। তুই বাড়া রে বন্ধু চাকিতে বাড়া ও উচিত মাতি লিছি করি এখন তুমি আমারে খারাপ কথা কই জানে উচিত দে বাড়া বাড়া বন্ধু আমি কইতে রে এ বন্ধু 10 টাকা কাস্টমার আইছে রে বন্ধু, আমি ঠিক মতো ব্যবসা করতে রাখছি গেছো ওখানে অনেক কাস্টমারের টাকা দিছে, ওখানে আমি বললাম ঘরে বাচ্চা রাখি বা বললাম তোমার কিতা লাগবো এই টাকা আমি খুশি আর এখানে দেখ বন্ধু আমার কিলা অবশ্যই আমার নাই কেস তো খুলে ওখানে বুঝেন না হে ও দিদার ভাই তুমি বুঝছে না, তোমার দেখাতি হয়ে যায় বেটা, যা ব্যবসা করো যা বেচছে সব বেটার ফাড়া ভাই ফার চেক করিয়া দেখো তুমি না বুঝিয়া মাত্রা লসটা তোমার ওর ঘুরি ফিরি দেখি রে হসাই না মাথা বেটা মাথা রং করে ও বা ভাই কামাল রে আমি বইয়া তুইয়া গেছি, আমার বুঝে আমি বইয়া তুইয়া গেছি। কামালে 10 জন মানুষের টেকা না 20 জন মানুষের টেকা কেসো তুইয়া না তুইয়া তার ভারতর এটা আমি দেখো এটা আমার বিষয়। তুমি এখানে ইউফরে ভরিয়া এখানে মাইটা করা রাখো চাই, তোমার আমি এত যাইবার সময় কইছি তোমার ভালো লাগে বউ আর ভালো লাগে না তুমি যাও কি কেন একটা মাত মারতায় দিদার ভাই তাইনি তুমি বুঝছে না দিদার ভাই লসটা কিন্তু ঘুরে ফিরি তোমার আর বুঝা লাগতো না, বহুত বুঝছো এবলা উচিত তো আমার বন্ধু আমার বিশ্বাস করে, আমরা দুই ছোটবেলার মহাব্বতের বন্ধু, তুই কি তারে দিদার ভাই কাস্টমার নষ্ট করে আমার কথা কানতে একবার বুঝো, তুমি বিশ্বাস নিলে বেটার ফার খানতে একবার চেক করো, যদি টেকা না বাড়ে তখন আমারে কইও এ বেটা ভাই তারা দুইজনে যখন বিশ্বাস করেন তে মাঝখানে তুই এখানে মাতিয়া বেজাল করলে ওরাজ তুই কিতা বুঝবে আমার চোখের সামনে একজন মানুষের ক্ষতি হওয়ার আমি কিলা বরদাস্ত করবো, আমার সামনে ক্ষতি হোক এটা আমি কোনো সময় চাই না, এর লাগে আমি কইয়া দিছি দিদার ভাইরে, তুই রেও ভাই বুঝছো না বিষয়টা আন্তাজে মাতি ওরে বালা মানুষের বালা মানুষ নীতিবান সাইনবোর্ড লাগাইছ দিবে তুই এই তুই যে অত নীতি মাতোস তোরা আর যে বাড়ি গাঙ্গর ভারে বাইর লইয়া গেল কি বাসে লইয়া গেল কি কিতা করলে একটাইলি না তোরা একটাইলি না অবা ভাই আমার কথা শুনো, তুমি যে কামাল ভাই একটা জিনিস মাতিরা গাঙ্গে আমার বাড়ি নিছে কি ইগো কিতা আমার শক্তি আছে না আটকাইবার, যদি আমার শক্তি থাকতো রে ভাইতে আটকাইলে মনে আল্লাহর হুকুম হইছে গাঙ্গে লইয়া গেছে, আমার তো ক্ষমতা নাই আমি আটকাই। আচ্ছা রে ভাই মাফও চাই দয়াও চাই জাগি রে ভাই তুই জাগি ব্যবসা লস করিস না বেকার দামেলা ভরার দোকানে 10টা কাস্টমার বন্ধু বুঝে না 10টা কাস্টমার হে ও কাস্টমার আই লবণ নিত চিনি নিত হেই ট্যাপ দে খালি ট্যাপ দে অবা দিদার ভাই আমি যাই মুখি ঠিক আছে কিন্তু তোমার ক্ষতি হল তুমি আইজ বুঝবে না একদিন বুঝবা তখন হাই করবাই কোনো লাভ হইতো না। ওরে বাপ রে বাপ যাও যাইলাম ঠেলা দিও না কামাল ভাই যাই আর কি আমি সম্মানী যা যা তোর দরকারি মাত্র ওরে নীতিবান সাইনবোর্ড লই আইছন বাপ রে বাপ নীতিবান আদর্শবান এ বন্ধু হুঁকাই দেখছান কত বড় বিয়াদব। আচ্ছা তুই আমার একটা কথা বলি কাস্টমার পড়াইছি এ 8-10টা আইছে বন্ধু 90 টাকা জিনিস আনলাম কামালের দিলে 40 টাকা দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাইন রাজ কিতা খবর তোমরা ভালো আছো? জি ভাই ও ভালো আর কিতা ভাই পালা আর কিলা থাকতাম নিজের চোখের সামনে মানুষের ক্ষতি দেখি ভাই পালা থাকতে পারি না ফাইন এটা তো ভালো জিনিস, মানুষের দুঃখে যে দুঃখী হয় মানুষের ক্ষতি দেখিয়া যার খারাপ লাগে সে তো মহৎ মানুষ, আর তুমি তো একটা ভালো ছেলে। বুঝছি ভাই আপনি যদি পারমিশন দেন আপনার ফ্যামিলির একটা বিষয় আমি মারতাম আসলাম। আমার ফ্যামিলির একটা বিষয় মাত্রায় আচ্ছা কিতা হোক আমি শুনতাম। ও ভাই ও যে দিদারে আপনি বিদেশ পাঠাইছেন আয় কতটা টাকা নষ্ট করিয়া থাকতে পারলো না আইলো আইলো এখন আরো কত সমস্যা যে ওর ভাই আপনি তো খেয়াল রাখেন আরো সমস্যা দিদারে নি জিও ভাই। আচ্ছা কিতা করছে হে বলছে আমার আপনি বিদেশের রুজি খাইছেন না এখন দেশও যে আছে না আগুনও খাইতে পারতো না তার রুজি বিদেশের রুজি কিলা খাইতাম তোদের কপালে তো থাকতে হইব, আমি কত কষ্ট করিয়া কত টাকা খরচ করিয়া আমি তারে বিদেশ পাঠাই না, হে 2.5 মাস বাদে দেশ পাইলো কিতা করবা বিদেশি ভাইয়ের রুজি আমার কপালেও নাই আর কি। আচ্ছা আর কোনো সমস্যা নেই কোনটাও খাইতে পারতো না ভাই দেশের রুজি তো খাইতে পারছেন না, আচ্ছা দেশের রুজিও খাইতে পারতো না আরো কত কিছু হইয়া যাইব তাক বুঝো পাইতো না আপনি দেশের রুজি খাইতাম পারতাম না আরো কত কিছু হইয়া যাইব, আসলে তোমরা মাত কথা আমি কোনটা বুঝলাম না। ভাই তুই বাইরে সাথে বাঙ্গি রাখো আমি তা কিছু হইতে পারতাম না রে ভাই। আচ্ছা আমি কইরাম ভাই ওই যে দিদার ভাই কামালের দোকানও বই আপনার যে দোকানের পুঁজি লস ওইখানে আপনি বুঝলেন তার গেছে 90 টাকার মাল বেচিয়া 40 টাকা দিছে দিদার ভাই যত 50 টাকা রাখিছে এই মাল বেশি আপনার লাভ মনে হইতো না 40 টাকা সে তো লাভ যদি নিত তাইলে এক কথা পুঁজি সহ লইয়া যার কি এই দোকানটা কিলা চলবো আর কয়দিন বা টিকবো। হ্যাঁ ই কিতা খসরে ভাই ফাইন কামাল রে আবার দোকানে বইছে তারে আমি অত করে কইছি যে কামাল রে তুই দোকানে বইস না, কামাল রে দোকানে বইয়া তুই কোনো জায়গায় যাইস না, এর বাদেও কামাল রে বইছে এবার যদি কোনো লাখান আমার লস করে তে আর ই বাইরে কান্দাত পাইতো না। ও ভাই লস তো চকুর সামনেও করেন লাভ তো যার যার লোকে পুঁজি সহ যার আপনি টের পাইরা না ভাই। ও ভাই এর একটা বিট করা লাগবো
নাইলে কুল কিনারা পাইতা না লস দিতে দিতে আপনারা শেষ করে লিব তার চেয়ে ভালো হইব আপনি দোকানদারি করুন আর নাইলে দোকান বেশি লিখ ইগু কিলা সম্ভব রে ভাই আমি দোকানও বইমু কিলা জানো তো তোমরা আমার একটু কনস্ট্রাকশনের ব্যবসা আছে এই কনস্ট্রাকশনের ব্যবসা ছাড়িয়া আমি দোকানও বইলে কিলা কিতে হইব ও ভাই সাহেব এক কাম করেন না কেন ও ব্যবসা নিয়ে আপনি তারাই আড়াই না কেন আপনার লগে রাখুন না কেন দোকান ওখান বেশি লোক কেন হইলে ভাই তারে যে হারাইতাম কোনো ভরসা আছে কোনো ভরসা তো আমি তারে পাইরাম না আচ্ছা ও যে কইলায় হে কামালরে বইয়া হে কোনবাই যায় আচ্ছা তোমরা কিতা তোমরা কইতে পারো না হে কই যায় ভাই আপনি বড় ভাই আপনারা কিলা হইতাম শালীনতা ভিন্ন হয়েছে না না তারপরেও আছে নানি তোমরা তো বয়সে একটু পার্থক্য থাকলেও তোমরা চলাচল তো এক লোক এর লাগে কইরাম আর কি তোমরা যদি জানো আর কি বিষয়টা ভাই মোটামুটি আস্তে এলাকার মানুষও জানে আপনিও জানার কথা তারপরে কই কে কিতা করে কামালের দোকানও বইয়া সীমার লগে দেখা করার যায় সীমার লগে তার ভালো একটা রিলেশন আছে এই কারণে কামালের বেশি বিশ্বাস করে ভরসা করে থুইয়া যায় দোকান না ইকান ঠিক আছে ইকান আমিও একটু খবর পাইছি তারপরেও তোমরা কাছ থেকে শিওর হইলাম আর কি আচ্ছা যাও তোমরা দেখি কি তা করা যায় আজকে যদি আমি তার আড্ডি গুড্ডি না ভাঙছি তে আমার নাম গিট্টু না বুঝছো নি তারে আমি অত করে বুঝাইছি যে ভাই দেখ তুই যদি একটা বালা কিছু করস তোরও তো ভবিষ্যৎ তোরও লাভ এইটা বোঝাত না ও যে তোমরা যে জিনিসটা কইলে ওই যে 90 টাকার মাল 40 টাকা দিদারে দিছে আর হচ্ছে 50 টাকা তার পকেটে ঢুকাইছে তো 50 টাকা যদি তার পকেটে ঢুকাই দে তে ব্যবসা তো আমার ব্যবসা তো এমনি অবস্থা খারাপ অথচ এই দোকানও মাল আমি জানো নি প্রায় 1.5 লাখ টাকার মাল আমি তারে ঢুকাই দিছি এই বিদেশ থেকে আবার পরে 1.5 লাখ টাকার মাল ঢুকাইছি আমার একটা জরুরি কাম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যাও আসসালামু আলাইকুম ভাই দিদার খারা আইরাম আমি ভাবি গো ও ভাবি তুমি মাত্র বড় হয়ে গেলা কখনই আইলা আবার আল্লাহ ইলাম রে গো বন্ধু সেটা খাইয়া যায় কান্ড হইয়া যায় ফ্রিজের পানি তো ভিতর দোকানে নাই ওই ফ্রিজের ভাই আমি তো আগেই কইতাম যে একবারে খাইয়া তুমি যাও দোকানে তে তো আর আমার লাগলো না এখন আল্লাহ মালিক কি উরুস মুবারকটাতে শুরু করছিল তুই জান হোসাই মাল কিটা খাওয়ার সুযোগ মিলছে না খাওয়ার সময়টা দিছো আমারে দোকানে খারাপ হয়েছে কারিয়া আমার বন্ধু কামালে তুই আইছিল তোমার বাইরে যে চিল্লাই এমনি এমনি চিল্লাই না বুঝছো নি তোমার খান্ড কারখানা দেখিও তোমার বাইরে চিল্লাই আমি কিটা খান্ড ও যে তুমি কামালের দোকানে পেয়েছো ও তো তুমি আইলাই আমি আগেই রাখ দেখানে কোনো দরকার আছে আমি জানি সময় বাইক বলতে থাকে না এর লাগে আমি ওখানে আইছি আর ভাই আগে আসলাম না এর লাগে আমি ফিরে গেছি আচ্ছা বাদ আমার বিশ্বস্ত মানুষ গো ছোটবেলা তো একলগে বড় হইছিল গো এর লাগে তার গেছি বিশ্বাস তো বুড়ো ভাই তোমার বাইরে তো বুঝানি যেত না যত নিজের মানুষ নিজেরও আচ্ছা শুনো তোমার তো একটা সুখবর আছে সুখবর কিটা গো আমি সুখবর আমরা ছোট ভাইয়ের লাগি বিয়া ঠিক করে লইছি আর গো আমি কোন বিয়ের সাথে করতাম না ও তুমি এখন বিয়া করতে না না আচ্ছা ঠিক আছে তের কই মনে যে সীমারে অন্য কোনো জায়গায় বিয়া দিলাই তো কারে সীমারে ও ভাবি কইতাই হইলা আমার এদের সীমার লগে আমার বিয়া ঠিক হইছে ভাই আলাপ করছো তোমার ভাই আজকে গেছে তারা বাড়ি তাই গিয়া আজকে সহকলতা মাতিয়ে দিয়ে ঠিকঠাক করি ও ভাবি ভাবি কিতা হইয়া তোমার ধন্যবাদ দিতাম ভাবি মানে আমার খুশি আর লাগে তোর না ভাবি অত খুশি দেখাই লাগতো না তোমার বাই দিলাম তোমারটা বুঝে তুমিও তোমার বাইরটা বুঝিও বুঝছো নি জেলান কয় ইলান চলিও দোকানদারি ভালো মতো করিও আর কয়দিন করে বিয়া হলে তো সংসার হইব ভাবি দেখ মানে ও যে একটা লাগে আমি গরিমসি করলাম একটা লাগে আমি উল্টা পাল্টা করলাম সীমারে বিয়া করলে ভাবি দেখ মানে আমি একবারে আলি বলে আনসু দিই ওখানেও যেন ভাবি ভাবি আমি তো সীমারে বিয়া করবার লাগেও ভাবি ওটা করলাম যদি সীমারে বিয়া না করি ভাবি আমি তে আমি মানে আমি কি তো নিজে ফুটা করাম না ভাবি ভাবি আমি সীমারে বিয়া করিলে দেখবাই না ভাবি আমি সব তারানি সারি দিব যা আমার আবে যাবে দুন আছে আমার মাথার আর ভাবি যদি আমার লগে কোনো চালাকি করো নানি ভাবি তে কিন্তু আবার বুধরায় থো মানে আমি সীমারে বিয়া না করলে আমি কিতাব নিজে ফুটা করাম ও এক কথা শেষ এই কিতাম তো তোমার লগে কি চালাকি করতাম তোমার লগে চালাকি করলে কিন্তু তোমার বাই যায়নি তোমার বাই তো তোমার বাড়ার লাগিও গেছে আর শুনো অত সীমা করিও না সীমা যদি করো তো ভালো মতো খাম কাজ করো খাম কাজে মন দেও যদি মন না দেও তে সীমারে বিয়া করে কিতা করতাম তোর বাইয়ের কথা শুনতাম না নিজের জীবনও তৈরি করতাম না আরেক ফুরিয়া নিয়ে তো না খাওয়াই করতাম না ভাই না গো ভাবি কিতা হো আমি না হই এখানে মারতাম আমি খাম খাওয়া তোর ঠিক মতো তো খাওয়াতাইছো ও দোকানও খে কামাল তুই আইছি খাইও দিন কে বুঝতে লাগে সব কামাল রে তুই ও এই তুই তো কিতা শুরু করছিস তুই হ্যাঁ কিতা হইছে ছোট ভাই খাওয়ার লাগি আইছে তুমি হজ রাগারাগি করো তুমি না বুঝিয়া মাতিও না আমি সপ্তাহ শুনিও
তার লোকে চিল্লা কথা এই কামাল রে বয়ে গেছিস না ও যাই মুখি নিব বেশি সময় লাগতো না রে বাবা সেটা বাচ্চা খাইয়া যাই কি এই তোর মুখ বন্ধ কর এই তুই কি তার শাস্তি আমার বাড়ির বিল্ডিং ভাঙ্গিয়া কামালের বাড়ির বিল্ডিং করতে এটা কি জাত মাত ভাই ভাই এটা কি জাত মাত যে আমার বাড়ির বিল্ডিং ভাঙ্গিয়া কামালের বিল্ডিং দিলাই বানাইয়া আমার ঘর ভাঙ্গিয়া কিতা থারে লইমু সামানা বলে তুই বানাইলা এটা কি জাত মাত ও তুমি তো ওলা দিলাই ভাই তুই ইয়ো কিতা রাজার ইয়রে পাইছিলাম ফাইমরে পাইছিলাম তারা দুইটা হইলো ওই যে কিতা কিতা বেচি আর হেরি সেদিন নাই নি ওই কিতা বেচছো আমার দোকান আছিল আমার তোর কইছে এগুর কো মাথা মারতাম না রে ভাই ফাইমে গিয়ে আসেও খালি আনাজুলি বানাজুলি মাথা আসেও খালি লাগে কি ওর গো ভাবি আচ্ছা আমি কইরাম তোমার এ 90 টাকার মাল বেচছে বুঝছো নি 40 টাকা টাইম দিয়ে দিছুন আর 50 টাকা কামালে পারো তুই না রে বো কিও না গো ভাবি আমি সন্দেহ ও যে বাচ্চা যাবে সেটা আমার দিলাইছে হলো তোমার ভাই কিন্তু না বুঝিয়া মাতেন না তুমি ঠিক কোনছো ঠিক ওই তারা দুইটা আমি রাস্তা থইছি তো বাইরে বাকেনে বুঝো না রে বাবা ভাই বুঝছো নি ফাইমে স্যার আমার আর কামালো সম্পর্কটা নষ্ট করতো আর কিছু না কারণ তারে আমি ইলা সময় দেই না কামালে যারা সময় দেই আমি কামালের লগে যারা আমার বন্ধুত্ব আছে খাতির আছে ভাইয়া ফাসে আমি তার লগে ভাইয়া করি না ওইলো তার ইনশা আমি কামালে কেশব গাইলাই ওই লগে তার ইনশা আর কিছু না ওই তুমি আসলে যাচাই করিয়া দেখো তারা তো আন্দাজেও হইতে পারে লাগানির লাগি ভাবি আমি যে লাখ হইরা মোল্লা ভাবি আর কিছু না লাগাইছে স্যার ও যে হইতে পারো ভাবি কিমান না হাসো হইতে পারে যদি মিছা হইতো তো তারা কইলো নেখিলা একদম খামোখা কথা এই এই তুই খারে সয়ন দিয়া বুঝাস হ্যাঁ খারে সয়ন দিয়া বুঝাস তুই কি তা মনে করছস আমি খালি ও যাই আর আই নানি তোমার সম্পর্কে আমি সব খোঁজ খবর রাখি বুঝছো নি তুমি কিতা করো না করো সবটা আমার খানো আয় ওখানে সময় আছে দিদার আমি তোরে বালায় বালায় কইরাম তুই বালা থেকে দোকানদারি করবে আর নাইলে আমি দোকান বেছিলিমু তুই কিন্তু আমার কোনটা কইতে পারতে না হ্যাঁ কত কষ্ট করে আমি তোরে বিদেশ পাঠাইছি তুই কিতা করলে কিতা করছস তুই তুই 2.5 মাস বাদে দেশ পাইছস ওখন দোকানে দিয়া দিলাম তোরে 1.5 লাখ টাকার মাল দোকানে আমি দিয়া দিলাম ওখন আসিনি 1.5 পয়সার মাল আসিনি দোকানে দিলাই ভাই সাহেব দিলাই একবার আমার পেটও বুক একবার শেষ হলো শেষ আমি খাই দিছি ভাবি আমার আর খাবার লাগতো না আমার পেট ভরে গেছে পেট পুরা ভরে গেছে ওই ও আইটা সাইটা তা শান্তি করে খাইবো তোমার তুইছি হলো বেটিন তো লাখান রাখ তোমার পেট ভরে গেছে তবে কামালের কথা কইছ না হ্যাঁ কামালের লগে আমি ছাড়তাম না আমার ছোটবেলা বন্ধু কামালের লগে চলতাম কামালের লগে চলমু কামালের লগে তামু আর দোকানও ও রাইতো রাত ঘুমাইমু কামালে দিছি বাইর লগে আসু আমার দোকান ও কামাল রে তুই আমার 70 টাকা দিয়ে কিলা করলি রে কামাল আমার দোকানের মাল ডাকাতি করে দিলে কি আমার কিশোর টাকা সব লইয়া গেলে কি রে কামাল একটা টাকা তুই গেছে আমার লাগে আমি বাইরে গেছি কেতা জবাব দিতাম আমি বাড়িতে কিতা গিয়া কইতাম আমি বাড়ির বাইরে কিতা বুঝ দিতাম ও সীমা তুই কইস লাই গো আজ তোর কথা বাইছি গো সীমা এখন কি করব কামালে তো লিয়া গেছে তো এখন কি করব তা আগে কইছলাম আমরা কথা শুনছে না আমি তোর আগেও কইছিলাম যে কামালটা তুই বিশ্বাস করিস না তখন কামালের তোর কিতা হলো তোর দোকান খালি করে লিছি চুরি করিয়া শুনতে ভাই তুই যেখানে করছ তুই বালা করে জানো তুই কিতা করছ তুই বালা করে জানো
বাইরে বা আমার মা নাই, আমার বাপ নাই। আমি বুঝছিলাম না আমার বড় ভাই আমার বাবার কাম করলা, আমার বলা উপদেশ দিলা। আমি বন্ধুরে অন্ধবিশ্বাস করছিলাম, আমি ভাইয়ের কথার মূল্যায়ন দিচ্ছি না। বাইরে বা তুই আর মাফ করে দেবো ভাই, ভাই তুই আর মাফ করে দেবো ভাই, আমি তোমার বিয়া তুমি করছি ভাই, ভাই তোমার কথা আমি অমান্য করছি ভাই। ছোট ভাই, তোমার ভাই বারবার বুঝাইছে কামাল কামাল কামাল, অন্য তো কামালের সর্বনাশটা কত কষ্ট করে দোকানদারি করে তোমার ভাই চলে, তোমার ভাই বিজনেস করে, কত কষ্ট করে টাকা জমাইয়া জমাই এই জিনিসগুলো করছে, তোমার বুঝা উচিত আছিল ভাই। তুই আমার লোকে প্রত্যেকটা বার তর্কাতর্কি করতো, কামালটা ছাড়া তুই বাঁচতে না। ওখন কামাল কই? কামালে তোর কি দাম হয়ে গেছে? ভাষাই দিয়ে গেছে, খালি তোমার না সংসারটারও ভাষাই দিয়ে গেছে তোমার কামালে। ভাই আমি বুঝছিলাম না ভাই, ও ভাই ভাই এবারে মাফ করো ভাই, ভাই আর কইস না বন্ধু, আমার বাইরে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, এর মধ্যে বুঝছে না। কামালরে বিশ্বাস করিয়া, কামালও তার বন্ধু, কামালরে বিশ্বাস করিয়া দোকানে বয়ে আইছিল, বাড়িতে খানিতে আইছিল। এর মধ্যে আমি তারা মুখ কেউ গিয়া আবার দোকানে পাঠাইছি। দোকানে গিয়া দেখে দোকান পুরা খালি। ও কি তাপস হয় কামাল বাকি গেছে। কামাল কই এটা তো কইতে পারতাম না বন্ধু। হয় ভাই সাহেব, সব শেষ। আজকের পর থেকে মনে হয় না বড় ভাই কোনো দোকানও গিয়ে বইতে পারবা। বাবি কতটা বাঙ্গা পড়ো না বাবি, তুমি তাই যদি বাঙ্গা পড়ে যাও তার দেখে শক্তি দিত কম। সীমা, আমরা তো সব সুন্দর মতোই করতাম আসলাম বই, ওখানে আমরা কি লাগি তা করুন। বাবি তোমরা বর্ষা দাও না, আমি তাতে কতবার কইছি কামালরে বিশ্বাস করিও না, কিন্তু তাই আমার কথা হচ্ছে না, কেউ কথা হচ্ছে না, এখন হয়েছে নি শব্দ করিয়ে করুন। আমি কতবার বুঝাইছি, আমার বুঝানি তাই এটা আমলও নিছেন না, আর এখন বুঝরা হারে হারে টের পাইরা 22 এপ্রিল পর্যন্ত আমি বিচারটা দিছি, কিন্তু গুরুত্ব হচ্ছেন না। তুই যে সব কইছস আমারে, আমি তারা ইয়া কইছি, আমার লগে তর্কাতর্কি করিয়া বাইরে গেছে। ভাই সাহেব যাও এবার তো তাও হয়ে গেছে, এখন মাতিয়া কিতা করতাম, তাই তো একটা একলা দোষ দিতে পারতাম না, তাই তো সান্ত্বনা দেওয়া দরকার। বাইরে আমার দোষে ভাই, ভাই আমার দোষে ভাই, আমি বিশ্বাস করেছি কেন তুই আমার তো আমার ভুল হয়েছে। আজ থেকে আমার কিচ্ছু নাই ভাই, আমার নিঃস্ব, আমার আর কিতা আছে, আমার সব তলিয়া গেছে কি, আমার বন্ধুর আমি সত্যি লইয়া গেছে কি। দিদার ভাই এখন না আছে বন্ধু, না আছে দোকান, কোন তন্ত্র নাই। দিদার আমি তোরে ভাই খুব ভালো করি বুঝাইছি, কিন্তু তুই বুঝছস না। তোরে আমি বারবার কইছি তুই কামালরে বিশ্বাস করিস না, সব বন্ধুরে বিশ্বাস করা ঠিক না, কিন্তু তার বাদেও বিশ্বাস করছো, আমার লোকে তর্কাতর্কি করছো। সব বন্ধুরে বিশ্বাস করা ঠিক না। আজকে কই, আজকে তোর বন্ধু কই? তুমি ইলার মাত্রায় কিতার লাগি ছোট ভাই তো খান দেন, তুমি তো দেখবে ছোট ভাই মনের অবস্থা, আর ইলার মাতিও না, ছোট ভাই একটু সান্ত্বনা দেও। বন্ধু তুই একটু বুঝ, তারে একটু সান্ত্বনা দে, ওখানে আর মাতিয়া তো কিচ্ছু হইতো না। হয় ভাই সাহেব, যেটা গেছে কি সেটা তার ফিরিয়ে আইতো না, আর কামালের তো ফাইতাম না, কামালে যদি ফাইতাম তাহলে একটা বিচারের আওতায় নিয়া কিছু একটা করা যাইত। ওরে ঠিকও কইছ, ওখানে আর কিতা করবা, কিন্তু আমার বাইরে তো বুঝছে না, আমার বাইরে বুঝছে না, সব বন্ধু সত হয় না।